নমস্কার দিদিভাই দাদাভাইরা, সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি গোবিন্দভোগ চাল আর মাখনা দিয়ে পায়েসের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পায়েস বানানোর জন্য এখানে আমি এক বাটি এই দেখো মাখনা নিয়েছি, আর এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি, আর এখানে দুধ নিয়েছি। প্রথমে আমি মাখনাগুলোকে ড্রাই রোস্ট করে নেব, আর চালগুলোকে ভালোভাবে ধুয়ে একটু ভিজিয়ে রেখে দেব। গোবিন্দভোগ চালটাকে আমি এখন বাটির মধ্যে ঢেলে নেব। চালটাকে আমি 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি, আর এর থেকে বেশি ধুবো না। চালের যে একটা ফ্লেভার রয়েছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন 1 চামচ ঘি দিয়ে চালটাকে আমি ভালো করে মেখে রেখে দেব। পায়েসের চালটাকে আমি ঘি দিয়ে মেখে রেখে দেবো। এতে কিন্তু ঘি দিলে পায়েসের ফ্লেভার যে একটা রয়েছে সেটা কিন্তু ভালো আসে। এখন গ্যাস জ্বালিয়ে নেব আর কড়াই বসিয়ে দেব, আর এই যে মাখনাগুলোকে আমি ঘি দিয়ে ড্রাই রোস্ট করে নেব। কড়াইটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি, আর গ্যাসের জালটাকে মিডিয়াম টু লোতে রেখে মাখনাগুলোকে আমি 1 চামচ ঘি দিয়ে ড্রাই রোস্ট করে নেব। দিদিভাই দাদাভাইরা, মাখনাগুলোকে কিন্তু অনবরত এইভাবে নাড়তে হবে, তাছাড়া কিন্তু পুড়ে যেতে পারে। পুড়ে গেলে কিন্তু পায়েস খুব ভালো লাগবে না খেতে। আর মাখনা যেহেতু সফট ও নরম, তাই মুচমুচে করে ড্রাই রোস্ট করে নিতে হবে। মাখনাগুলোকে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি, একবারে মুচমুচে হয়েছে। একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আঙুল দিয়ে চাপ দিলেই কিন্তু এই দেখো ভেঙে যাচ্ছে, তার মানে ঠিকঠাক ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এখন নামিয়ে নেব। মাখনা ভাজা কড়াইতেই আমি এখন কাজু কিশমিশ 1 চামচ ঘি দিয়ে ভেজে নেব। কাজু কিশমিশ ভাজা করে নিয়েছি, এখন তুলে নেব। এখন আমি দুধটাকে ছেঁকে নেব আর কড়াইতে দিব, ভালোভাবে জাল করে নেব। এটা কিন্তু গরুর দুধ।
তোমরা যে কোনো দুধ দিয়ে পায়েস করতে পারো। আমি এখানে 1.5 কেজি গরুর দুধ নিয়েছি। গ্যাসের জালটাকে মিডিয়ামে করে রেখে দুধটাকে আমি জাল করে নেব। আর দুধটাকে কিন্তু অনবরত নাড়তে হবে, তাছাড়া কিন্তু কড়াইতে লেগে যেতে পারে। দিদিভাই দাদাভাইরা, দুধটাকে অনেকক্ষণ ধরে আমি জাল দিয়ে একবারে ঘন করে নিয়েছি। এখন দিয়ে দিব তেজপাতা আর 4টে এলাচ। আরও 2-3 মিনিট আমি ফুটিয়ে নিব দুধটাকে। তেজপাতা এলাচ দিয়ে দুধটাকে আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন ঘি মাখানো গোবিন্দভোগ চাল দুধের মধ্যে দিয়ে দেবো। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে পায়েসটাকে আমি অনবরত এইভাবে নাড়তে থাকি। দিদিভাই দাদাভাইরা, পায়েসের চাল কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব কাজু কিশমিশ, ভিজে রাখা কাজু কিশমিশ। এখন দিয়ে দেব মাখনা। পায়েসের সঙ্গে মাখনা আর কাজু কিশমিশ একসঙ্গে মিশিয়ে নেব। দিদিভাই দাদাভাইরা, মাখনা আর গোবিন্দভোগ চাল দিয়ে পায়েসটা 90% হয়ে গেছে। এই পর্যায়ে আমি যেই বাটির চাল মেপে নিয়েছি সেই বাটির পরিমাণে হাফ বাটি চিনি দিয়ে দেবো। আর তোমরা যেভাবে যে যেরকম মিষ্টি খাবে সেই পরিমাণে মিষ্টিটা ব্যবহার করবে। আমি একটু মিষ্টি কম খাই, তাই আমি মিষ্টিটা পরিমাণে কম দিচ্ছি। চিনিটাকে পায়েসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আর অনেকে পায়েসের মধ্যে 1 চিমটি লবণ ব্যবহার করে, তো যেহেতু এটা পায়েস গরুর দুধ রয়েছে তাই আমি কোনো রকম লবণ ব্যবহার করছি না। আর দুধ থাকলে গরুর দুধে কিন্তু লবণ খেতেও নেই, তা আমি কোনো রকম লবণ দিব না। দিদিভাই দাদাভাইরা, আমার পায়েসটা এইভাবে পাতলা করে নামাবো। যেহেতু মাখনা দিয়ে পায়েস গোবিন্দভোগ চাল দিয়ে করেছি, মাখনা কিন্তু অনেকটা দুধ চুষে নেয়, তাই এটাকে পাতলাভাবে নামাতে হবে। আর পায়েসটাও একবারে অপূর্ব স্বাদের তৈরি হয়ে গেল। এখন গ্যাসের আঁচটাকে আমি অফ করে দেব। দিদিভাই দাদাভাইরা, এই দেখো পায়েসটা আমার 10 মিনিট রান্না হয়ে গেল আর কি সুন্দরভাবে জমেছে। আমরা তো সবসময় নর্মাল পায়েস খাই, তো মাখনা আর গোবিন্দভোগ চাল দিয়ে এইভাবে তোমরা পায়েস রান্না করে খাবে, খেতে কিন্তু দারুণ লাগবে। এই দেখো পায়েসটা কত সুন্দর হয়েছে। এই পায়েসটা হালকা ঠান্ডা করে নিয়ে যদি খেয়ে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। মাখনা দিয়ে আর গোবিন্দভোগ চাল দিয়ে রেসিপিটা, পায়েসের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর কমেন্টে জানাবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর যে সকল দিদিভাই দাদাভাইরা
আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আজকের জন্য এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন ফিরে আসবো অন্য কোনো রান্না নিয়ে। আজকের জন্য টাটা।